মানে হেতার অবস্থা তো একেবারে খারাপ। হেতা হাইলে খায় না হাইলে চায়, মানে এতারই অবস্থা। এতে তো এতারে মারিয়ে আলে, এরকম অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম মারাফুরে মারবেন খালার মাত্র বেলারা কেরম আছেন? আমরা রাসনি বেলা খাইছেন, এবার চলে এসে নতুন কেতাম বার্তালাপ। কি আর বার্তালাপ করব? আজ আমরা করে কি গল্প শুনাবো। আপনারা অবশ্যই আর গল্পটা শুনে যাবেন, কেউ কিন্তু আর গল্পকে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন থেকে অনেক রাগ করুন, বুঝছেন? গল্পটা শুনেন, আল্লাহ দোয়া গল্পটা শুনে যাই, ঠিক আছে? গল্পটা না শুনে যাইবেন না। এক বেড়া হাতে খুব গরিব মানুষ আসছিল, তো হাতে গরু হেলতো, গরু হালি হাতে আনের বিভিন্ন জায়গার গরুর দুধ সেল দিত, মানে ব্যস্ত আরই। তো হারে দি হাতে এক গ্রামের হাতে তো গ্রামে থাকতো, তো হাতে এক শহরে আই এক বেটার কাছে হাতে সব সময় দুধ বেঁচে যেত, বুঝলেন? হেতার লগে একটা বালা একটা সম্পর্ক হয়ে গেছে, সে লেভেলের একটা বালা সম্পর্ক হয়ে গেছে। তো সম্পর্কটা ওইবার হারে হাতে একদিন যে বেটা বড় ব্যবসায়ী, শহরে যে ব্যবসায়ী, হে ব্যবসায়ী হঠাৎ করে মনে উঠলো, এরে এতে যেন আরো দুধ দি যায়, আয় একখানা দুধ গিন মাফি চাইছে, দুধ গিন ঠিক আছে ওমা হাতে মাফি দেয় দে। প্রত্যেকটা দুধের মধ্যে আনের 1 কেজির মধ্যে 900 গ্রাম দুধ আছে, 100 গ্রাম নাই, মানে 100 গ্রাম দেয় না, বুঝলি? আরে হেতে তো তেলে বেগুনের গলি, মানে হেতার অবস্থা তো একেবারে খারাপ। হেতে হাইলে খায় না হাইলে চায়, মানে এতারই অবস্থা। এতে তো এতারে মারিয়ে আলে, এরকম অবস্থা হয়ে গেছে হেতার, বুঝলি? ইয়ের হরে দিয়ে এবার এত যখন হরের সপ্তাহ দুধ লই গেছে আর এবারে এবারটা কাকে এই তুই আর দোয়ানে আবি না, তোরে আর কোনোদিন আর তোর কাছে দুধ বেচতাম না, তুই এখন যা বেড়া, তুই আর কাছে একটা কি দুধ বেচস? তোর দুধের মধ্যে কিনলে 900 গ্রাম দুধ থা, 100 গ্রাম কোনায় গেছে, এত তো সেটি গেছে। এখন যে গরিব বেড়া, গ্রামের বেড়া, হেতে কয় ভাই আমি বললাম গরিব মানুষ, আর মতো গরিব আর এক্সট্রা গাড়ি দিয়ে টোকে হাইতেন না, তো আয় গরিব মানুষ, আয় হইতে দিন যাইতে আনের তুন 1 কেজি চিনি লই যাই, বাইরে আর কাছে তো মাফার যন্ত্রপাতি নাই, মাফার হাতরি গুণও নাই, তো আয় কি রুম আয় 1 হাল্লাদ দিয়ে আনের চিনি আর 1 হাল্লাদ দিয়ে দুধ। এই কথা কইবার লগে লগে শহরের বেড়া সুপ। এবার বুঝছেনি? বুঝলে বুঝাতা, না বুঝলে তেজাতা। ঘটনাটা কি হয়েছে বুঝছেনি? কর্মফল, মানে হাতে যে কাজটা করছে ঘুরি হিরি হেতার কাছে কাজটা চলি আছে। তা আমরা মানুষেরা যেসব কাজ করি একটু চিন্তা ভাবনা করে করতে হইব, কিলা করতে নেবেন, কারণ এটা ঘুরি হিরি আইয়ে। এবার আর জীবনে তো নয় অনেক কিছু এরকম দেখছি যে আয় যেটা করছি এটা আবার আর কাছে চলে আছে, আবার আর লগে যাতে যেটা করছে সেটা আবার হেতার উপরে আছে। হয়তো কালা চশমা হরি রয়েছে না মেলা মানুষ, এটা দেয় না, কিন্তু কালা চশমা কান খুলি একখানা দেখলে বুঝবো যে যেতে যেটা করবো হেতার লগে হেঁটে হইব। তো আসল কথা হয়েছে কি জানেন পুরো ভাইয়েরা, একটা কাজ করতে একটু চিন্তা ভাবনা করি করণ উচিত, বুঝিনি? আন্নে একজন মাইয়ার লগে কিছু করবেন, আন্নেরও মাইয়া আছে, আন্নে গে মানে আর মার কথা কই, আর মা যদি আর বাইরের লগে কিছু করে তো এটা আর উফায় হইব, আবার আর হরি যদি আর লগে কিছু করে এটা হাতে মাইয়ার উফায় হইব। আবার হেমনে আর যেরকম ননদ ননস আছে আমিও কিন্তু ননদ ননস, ঠিক আছে? তো এরকম শুধু আমি এটা আঙ্গ মানে আঙ্গ পরিবার দিয়ে আনে করে বুঝাই দিলাম আর, কিন্তু কথাটা এরকম না, মানে আজ যেরকম আরেকজনের বোন আরেকজনের বইনও কিন্তু আর গলে। তো এরকম চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতে হয়। অতএব সবসময় মনে রাখতে হবে কর্মফল বলি একটা কথা আছে, কর্ম কিন্তু ঘুরি ঘুরি হে আইবে। তো অতএব মানুষের লাগে বেইমানি করণ যাইতো না, যতটা লিগেল থাকার দরকার অতটা লিগেল আঙ্গুরে থাকতে হইব। ইয়ে হরেটা হরে দেয়া যাবো, নসিব যদি খারাপ হয় করার কিছু নাই, তবে নিজের ভিতরে নিজেরা লয়াল রাখতে হইব, এটা হলো সবচেয়ে বড় কথা। আর অনেকে কইব আমি কি একারে লয়াল নেই, বাইরে মানুষ মাত্রই ভুল, হয়তো ভুল ত্রুটি ওইতেই হারে, তবে সবসময় নিজের মাতারে কই আমি লয়াল থাকতে হইব, আপনারা অবশ্যই আপুরা ভাইয়ারা এটা চিন্তা করবেন যে আপনারা লয়াল থাকতে হইব, ঠিক আছে নি? আজকে কথা কান মেলা বেশি কইয়া লাইছি, আপনারা মনে কষ্ট নিয়েন না। যদি আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখাবো নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।